আজকে হচ্ছে আমাদের ক্লাস 17। আচ্ছা আসবো। বেশি না, এই সপ্তাহ আপনাদের 3 দিন 9:30 থেকে পড়াশোনা। আচ্ছা, গত ক্লাসে যে কোডগুলো ছিল এগুলো আমরা রিমুভ করে দিচ্ছি। আমরা যে কাজগুলো করছিলাম এখন যদি আমরা ব্রাউজার রিলোড করি বক্সটা চলে যাবে। আর গত ক্লাসে আমরা একটা কাজ করছিলাম কি, আমরা স্ট্যান্ডার্ড সিএসএস এ যাই। এখানে আমরা অনেকগুলো কাজ করে রাখছিলাম। এখানে মিডিয়া কোয়েরির কাজ দেখছিলাম, এটা রিমুভ করে দিচ্ছি। আর আজকে আমরা যেটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে গ্রিড। গ্রিড জিনিসটা খুব ইম্পর্টেন্ট। আমরা যে সময় প্রজেক্টে কাজ করব তখন আমাদের এই জিনিসটা লাগবে। আর এই কোডগুলো আমরা সিএসএস এর গত ক্লাসে এই জিনিসগুলো করছিলাম, এগুলো তো আমরা বুঝছি। মানে এখানে কি হয়েছে, এখানে কল 1 থেকে কল 12 পর্যন্ত 12টা ক্লাস নেওয়া হচ্ছে, কিন্তু আমরা HTML কিন্তু এগুলো এখনো করিনি, বুঝতে পারছেন? বা এগুলো কল করা হয়নি। তো এগুলো আমরা করে রাখছি, যে সময় আমরা HTML এ কাজ করব অথবা কোড করব তখন আমরা এগুলো ইউজ করব। এই ক্লাসগুলো ইউজ করে করে আমরা ডিজাইনটা করব অথবা মার্কআপটা করব, বুঝতে পারছেন? তো শুধু এই কোডগুলো করলে হবে না, এই কোডগুলোর সাথে সাথে আরো কিছু কোড করতে হবে। আমরা এগুলো আগে করে নিব, তারপর এগুলো আমরা কেন ইউজ করব এই জিনিসটা আমরা বলবো, বুঝতে পারছেন? আচ্ছা, এই আমরা লাস্ট ক্লাসে বলছিলাম যে এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। আমরা যখন কোনো HTML CSS দিয়ে কোনো প্রজেক্ট করব তখন এই জিনিসটা আমাদের সলভ করে দিতে হবে, বুঝতে পারছেন? না দিলেও সমস্যা নাই, তবে না দিলেও আমরা যে ট্যাগের ভিতরে মার্জিন প্যাডিং 0 করার দরকার ওইখানে 0 করে দিতে পারবো। তবে এইখানে করে দিলাম, যার কারণে আমরা সবগুলোর ভিতরে আবার বারবার গিয়ে মার্জিন প্যাডিং 0 করে দেওয়ার দরকার হচ্ছে না। আমরা একবারে সবগুলাকে মার্জিন প্যাডিং 0 আর বক্সে বর্ডার বক্স দিয়ে দিচ্ছি, বুঝতে পারছেন? আচ্ছা, তো এটা হচ্ছে একটা প্রজেক্টের সিএসএস ফাইল যেখানে আমরা গ্রিডটা ইউজ করছি, এই কোডগুলো ইউজ করা হয়েছে। এর পাশাপাশি আরো দুইটা আরো দুইভাবে কোড ইউজ করা হয়েছে, একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে এটা। না, এটা আপনাদের দেখানো হয় নাই। তো এখানে কি হয়েছে আমি বলি, এই জিনিসটা আমি কপি করে নিচ্ছি। আচ্ছা, কপি করতেছি না। এখানে কি হয়েছে আমরা একটু দেখি। ওরা প্রথমে কি করছে, থার্ড ব্র্যাকেট দিছে। এটার ভিতরে ওরা কি বলছে একটু খেয়াল কর। একটা ক্লাস যেটার নাম হবে কল হাইফেন, বুঝতে পারছেন? এই সবগুলোর ভিতরে কমন জিনিসটা কি আপনি বলেন? মানে কল এবং হাইফেন এই দুইটাই কিন্তু কমন, বাকিগুলো কিন্তু আনকমন। 1 2 3 4 এগুলো কিন্তু আনকমন। তো আমরা ক্লাস a স্টার ইকুয়াল মানে কল মানে যে সকল ক্লাসের ভিতরে কল হাইফেন জিনিসটা আছে সবগুলোকে একসাথে ধরছে, বুঝতে পারছেন? এটার জন্য আমরা কি করছি, ক্লাস a স্টার ইকুয়াল এরপর হচ্ছে ডাবল কোটেশনের ভিতর কল হাইফেন দেওয়া হয়েছে, কল হাইফেন। তো এইখানে আমরা জাস্ট কি করছি, যে সকল ক্লাসের ভিতরে কল হাইফেন আছে ওইগুলাকে সবগুলোকে আমরা একসাথে ধরছি। ওইগুলাকে একসাথে ধরে আমরা এখানে কি প্রপার্টিগুলো দেব। প্রথম হচ্ছে ফ্লোট লেফট, ফ্লোট আমরা দেখছিলাম মনে আছে, ফ্লোট লেফট। এরপর হচ্ছে ফেডিং 15 পিক্সেল, এটা দিলেও হবে না দিলেও হবে, আমরা দিচ্ছি।
প্যাডিং 15 পিক্সেল কিসের? আচ্ছা, ফ্লোটের কাজটা আমরা বলবো এখানে দেখবো। আচ্ছা, এটা আমরা আপাতত কমেন্ট করে দিচ্ছি, যদি প্রয়োজন হয় আমরা এটা দেখবো। আর হচ্ছে এখানে একটা জিনিস কমেন্ট করা আছে, বর্ডার 1 পিক্সেল সলিড রেড, এটা আমরা এখানে দিই বর্ডার 1 পিক্সেল সলিড রেড। এটুকু বুঝতে পারছেন? এবার এটা আমরা প্রজেক্টে কিভাবে ইউজ করব এটা আমরা একটু পরে দেখব। আগে আমরা বুঝি যে এগুলা কিভাবে হচ্ছে। তো এখানে কিন্তু আমাদের কোনো চেঞ্জ হবে না, কারণ এগুলো আমরা CSS এ লিখছি, এগুলো কিন্তু HTML এ এখন কল করা হয় না। তো এরপরে আরেকটা কোড আছে কি, রো আফটার। এই জিনিসটা আমরা একটু দেখি। রো নামে একটা আমরা যখন HTML এ আমরা না, এখানে হচ্ছে এনভায়রনমেন্ট সেটআপ করতে হবে, এগুলো আমাদের আগে CSS এ থাকবে, বুঝতে পারছেন? CSS এ এগুলো আমরা আগে লিখবো, এরপর হচ্ছে এগুলো আমরা প্রজেক্টে ইউজ করব। শুরুতে একটু বুঝতে একটু কঠিন হবে, তবে আস্তে আস্তে এই জিনিসটা বুঝতে সহজ হবে। একটু খেয়াল করেন, মানে আরেকটু ধরেন 5-10 মিনিট পর আমরা মূল বিষয়টাতে চলে যাব, বুঝতে পারছেন? আচ্ছা, তো এখানে আমাদের আরেকটা কোড আছে যে রো আফটার কন্টেন্ট খালি থাকবে, আর হচ্ছে ক্লিয়ার বোথ ডিসপ্লে টেবিল। আমরা যে সময় ফ্লোট নিয়ে কাজ করছিলাম লাস্ট ক্লাসে, মেবি লাস্ট ক্লাসে না, আমরা ফ্লোট নিয়ে কাজ করছিলাম ক্লাস নং 15 তে, আশা করি। আচ্ছা, রিনেম করা হয়নি, ক্লাস নং 14 তে করছিলাম। আচ্ছা, এখানে আমরা ফ্লোট ইউজ করছি না। তো এখানে দেখেন আমরা কি বলছি যে আমরা যে সময় ফ্লোট নিয়ে কাজ করব তখন যদি আমরা ওভারফ্লোট না দিই তখন নিচের টেক্সটগুলো উপরে চলে আসে, বুঝতে পারছেন? এই দেখেন এখানে এটাতে কি দেওয়া আছে, ফ্লোট লেফট দেওয়া আছে না, আর এইটাতে কি দেওয়া আছে, ফ্লোট রাইট দেওয়া আছে, যার কারণে দুইটা দুই দিকে চলে গেছে। এটা একটা ডিপ, এটা একটা ডিপ, দুইটা দুই দিকে চলে গেছে। এরপর এই দুইটাকে র‍্যাপ করে আমরা আরেকটা ডিপ নিছি কি, ওভারফ্লো। এটা আমরা আগের ক্লাসেও বলছিলাম না? তো আর ওভারফ্লো ক্লাসের ভিতরে আমরা একটা প্রপার্টি দিয়েছিলাম কি, ডিসপ্লে হিডেন, সরি ওভারফ্লো হিডেন। এটা যদি আমরা না দিতাম দেখেন কি হতো, এটা যদি আমরা না দিতাম দেখেন নিচে যে কোডগুলো আছে এগুলো এটার ভিতরে চলে আসতেছে, বুঝতে পারছেন? তো এটা সলভ করার জন্য আমরা কি ইউজ করতেছি, ওভারফ্লো হিডেন ইউজ করতেছি। তো ঠিক সেম ভাবে এখানে আমরা যেটা করতেছি, আমরা এখানে কল 1 থেকে কল 12 পর্যন্ত কি 12টা ক্লাস নিছি, আর এই সবগুলা ক্লাসের ভিতরে আমরা আবার কি দিচ্ছি, ফ্লোট লেফট দিচ্ছি, বুঝতে পারছেন? তো যেহেতু আমরা এখানে ফ্লোটটা ইউজ করতেছি সেজন্য আমাদের আমরা যে সময় এই ক্লাসগুলো আমাদের ওয়েবসাইটে ইউজ করব তখন কিন্তু আমাদের এরকম সমস্যা দেখা দেবে, বুঝতে পারছেন? তো সেজন্য আমাদের এই কোডটা এখানে করা আছে। আমরা একটা কাজ করতে পারি, এভাবে রো দিয়ে আমরা ওভারফ্লো হিডেন যদি দিয়ে দিই তাহলেও হবে, সমস্যা নাই। তবে প্রফেশনালি এভাবে করা হয় না, প্রফেশনালি এই কোডটা দেওয়া হয়, বুঝতে পারছেন? রো আফটার, বুঝতে পারছেন? এই বিফোর এবং আফটার আমরা আগেও করছিলাম, যে সময় আমরা বিফোর এবং আফটার ইউজ করি, এটা কাজ করতে হলে অবশ্যই আমাদের একটা প্রপার্টি দিতে হবে, সেটা কি, কন্টেন্ট। কন্টেন্ট আমাদের মাস্ট বি দিতে হবে, কন্টেন্ট ছাড়া এটা কিন্তু কাজ করবে না। তো কন্টেন্ট দিলাম, এরপর যে প্রপার্টি গুলো আছে এগুলো হচ্ছে যাতে নিচের টেক্সট গুলো উপরে না চলে আসে, এটা হচ্ছে ওই রকম, বুঝতে পারছেন? ক্লিয়ার বোথ বোথ, যাতে করে কি নিচের যে টেক্সট গুলো আছে এগুলো উপরে না চলে আসে, আর হচ্ছে ডিসপ্লে টেবিল থাকবে। মূল কথা হচ্ছে এই পুরো কোডটা ইউজ করা হয় আমরা, যাতে আমরা যে সময় ফ্লোটটা ইউজ করবো যাতে নিচের কন্টেন্টটা উপরে না চলে আসে, বুঝতে পারছেন? এখন এখন বলেন যে এখান থেকে এখান পর্যন্ত আমরা যেগুলো ইউজ করছি এগুলোর কাজটা আমরা জানি যে কোনটার কাজ কি হবে, বুঝতে পারছেন? আচ্ছা, এবার একটু খেয়াল করেন, এটা একটা সিএসএস প্রপার্টি। এটার কাজ হচ্ছে, এটা তেমন একটা ইউজ করা হয় না, তবে এটা তেমন এটা, তবে ডিসপ্লে টেবিল আমি শুধু একবারে ইউজ করছিলাম, সেটা হচ্ছে এইখানে আরেকভাবে ইউজ করছিলাম যে আমরা আমরা কোনো কন্টেন্টকে মাঝখানে নিয়ে আসছিলাম না, মনে আছে? কোনো কন্টেন্টকে মাঝখানে নিয়ে আসছিলাম, তখন আমরা ডিসপ্লে ফ্লেক্স, তারপর হচ্ছে আরেকটা ডিসপ্লে টেবিল সেল যখন দিছিলাম তখন এটা মাঝখানে চলে আসছিল,
3-4 ভাবে আমরা সেন্টার করতে পারি। এছাড়া আমি ডিসপ্লে টেবিল কোনো জায়গায় ইউজ করি না। হ্যাঁ, না ডিসপ্লে ফ্লেক্স ইউজ করছি, আমার কথা বলতেছি আরকি। তো এখানে ডিসপ্লে টেবিলটা ইউজ করা হয়েছে এইজন্য যেমন ধরেন আ এখান থেকে এখান পর্যন্ত একটা ইয়ে দেওয়ার জন্য আরকি। এরিয়া দেওয়ার জন্য। আচ্ছা যাই হোক এটা আমরা আস্তে, আস্তে বুঝবো। আ আচ্ছা এটা এই ২ টা আমার মনে হয় একসাথে কাজ করতেছে। এই ২ টার কারণে নিচের কনটেন্ট গুলো উপরে আসবে না। বুঝতে পারছেন? আর এটা হচ্ছে আমরা যে সময় আফটার ইউজ করব অবশ্যই আমাদের কনটেন্টটা দিতে হবে। আচ্ছা। তো এখন আমরা এখানে যে ক্লাসগুলো ইউজ করছি এগুলো আমরা এখানে দিব। তো শুরুতে আমরা কল 1 টা ইউজ করি কল হাইফেন 1 সেভ করলাম। এখন যদি আমরা ব্রাউজার রিলোড করি এখানে কিন্তু আমাদের কল 1 টা কিন্তু আসছে। আমরা যদি একটু খেয়াল করি কল 1 টা কিন্তু আসছে। কিন্তু এখানে কি হয়েছে একটু খেয়াল করেন। আমরা এগুলোর ভিতরে শুধু ওয়েট দিয়েছি না? হাইট কিন্তু কোন জায়গায় দেই নাই। হাইট দিছি? হাইট কিন্তু কোন জায়গায় দেই নাই। তো এজন্য আমরা কি করব? এখানে আমরা আরেকটা ক্লাস দিব। ক্লাস ক্লাসটা দিতে হবে এখানে। ক্লাস অলরেডি দেওয়া আছে। আমরা একটা ক্লাস দিব হাইট সেভ করলাম। এখন কিন্তু চেঞ্জ হবে না কারণ আমরা এখনো সিএসএস করে নাই। কপি করতেছি। এরপর নিচে আসি আমরা যদি হাইট কে ধরে একটা হাইট দিয়ে দিই। হাইট 100 পিক্সেল। এখন কিন্তু এটা কাজ করতেছে। বুঝতে পারছেন? তো এখন একটু খেয়াল করেন আমরা যখন কল 1 টা দিছি তখন কি হইছে এটা উইথ 8.33% এটা পাইছে ডান বামে। আর হচ্ছে আ আর আমরা কি করছি সবগুলা কল 1 থেকে বার পর্যন্ত ধরে সবগুলোকে ফ্লোট লেফট করে দিছি আর একটা বর্ডার দিয়ে দিছি 1 পিক্সেল সলিড রেড। এটুকু বুঝতে পারছেন? তো এটার জন্য কি হচ্ছে আমাদের এটা ফ্লোট লেফটে চলে আসতেছে আর আমাদের একটা বর্ডার আসতেছে। এটুকু তো বুঝতে পারছেন না? আচ্ছা এখন আমরা এখানে আরেকটা কল 1 দিব অথবা আমরা এখানে কল 1 দিব না আমরা এখানে দিব কল 2। আমরা এখানে দিব কত? কল 2 সেভ করলাম। এখন যদি আমরা ব্রাউজার লোড করি তাহলে এখানে আমাদের কল 2 টা আসতেছে। বুঝতে পারছেন? কল 2 এর হাইটটা কিন্তু কল 1 থেকে একটু বেশি। 16.67%। বুঝতে পারছেন? তো এখানে আমরা আমরা কি বলছিলাম? আমরা যখন ২ টা ডিপ দিব তখন ২ টা ডিপ কিন্তু ডিসপ্লে ব্লক থাকার কারণে উপর নিচে আসার কথা। একটা উপরে একটা নিচে। এগুলো পাশাপাশি আসতেছে কেন বলেন? আমরা যখন ২ টা ডিপ দিব তখন এগুলো কিন্তু উপরে নিচে আসার কথা। আমরা যেটা দেখছি। কারণ এই ডিপ হচ্ছে কি ডিসপ্লে ব্লক এলিমেন্ট। এগুলো পুরো জায়গাটা দখল করে নেয়। কিন্তু এখানে এগুলো কি হচ্ছে? পাশাপাশি আসতেছে না? এখনো বুঝেন নাই? আ এগুলো থেকে এখন আমরা ফ্লোট লেফট উঠাই দিছি। এখন এই ২ টা ডিপ ডিসপ্লে ব্লক থাকার কারণে উপরে নিচে আসতেছে না? আসতেছে? তো কোনগুলা? আচ্ছা, এগুলো ডিসপ্লে ইনলাইন না। আমরা ফ্লোট এর কাজ করছি না। ফ্লোট দ্বারা কি আমরা এগুলো পাশাপাশি নিয়ে আসি। বুঝতে পারছেন? এগুলো ফ্লোট লেফট মানে হচ্ছে এগুলা একটার পাশে আরেকটা চলে আসবে। বুঝতে পারছেন? এই সবগুলা ক্লাসের ভিতরে ফ্লোট লেফট এবং বর্ডার 1 পিক্সেল সলিড রেড দেওয়া আছে। বুঝতে পারছেন? যার কারণে এগুলো পাশাপাশি চলে আসতেছে। বুঝতে পারছেন? তো ঠিক সেম ভাবে আমরা যদি এখানে আ কল 3 টা দিই তাহলে এটাও পাশাপাশি চলে আসবে। কারণ সবগুলা কি ফ্লোট লেফট দেওয়া আছে যার কারণে একটার পাশে একটা চলে আসতেছে। আর এখানে 1 থেকে 2 এর হাইটটা বেশি, 2 থেকে 3 এর হাইটটা বেশি। যার কারণে কি হচ্ছে আ আমরা দেখতে পাচ্ছি যে ৩ টার হাইট উইডথ কিন্তু কি আলাদা, আলাদা। বুঝতে পারছেন? আচ্ছা। তো এখন আমরা কি করছি? আমরা চাই যে এগুলা এরকম পাশাপাশি আসবে না। আমরা চাই যে উপরে নিচে আসবে। বুঝতে পারছেন? একটা নিচে একটা আসবে। এটার জন্য আমরা কি করব? আমরা কি দিছি রো আফটার কনটেন্ট এখানে যে প্রপার্টিটা লিখছি এটা আমরা এখানে দিব। তো আমরা চাই যে আ এস থ্রু নিচে সরি আমরা এখানে যে কল 1 দিছি কল 1 টা নিচে এই ২ টা আসবে কল 1 শুধু উপরে থাকবে। বুঝতে পারছেন? এটার জন্য আমরা কি করব? রো যে ক্লাসটা দিছিলাম এটা ইউজ করব আর এটার ভিতরে আমরা চাইছিলাম যে আমাদের
আমরা যে কল 1 2 3 এগুলা তখন পাশাপাশি আসছিল না, আমরা চাই যে এগুলা পাশাপাশি না আসে এগুলো উপরে নিচে আসবে। বুঝতে পারছেন? এর জন্য এগুলাকে আমাদের রো এর ভিতরে নিয়ে আসতে হবে। বুঝতে পারছেন? কারণ রো এর ভিতরে আমরা এই প্রপার্টি গুলা লিখছি যাতে নিচের কন্টেন্ট উপরে না আসে। বুঝতে পারছেন? আচ্ছা, এখন ঠিক সেম ভাবে আমরা এগুলাকেও রো এর ভিতরে নিয়ে আসব। ক্লাস রো এটাকেও নিয়ে আসি। হ্যাঁ, এখন এগুলা দেখেন এগুলা নিচে নিচে আসতেছে। ঠিক সেম ভাবে আমরা কল 1 থেকে কল 12 পর্যন্ত সবগুলাকে এরকম ভাবে করি। আমরা এটাকে ডুপ্লিকেট করে 3 বার করা আছে। 4 5 6 7 8 9 10 11 12। তাহলে 3 4 কল 4 কল 5 কল 6 কল 7 কল 8 call 9 call 10 call 11 call 12। এটুকু বুঝতে পারছেন? আচ্ছা, সেভ করলাম। এখন আমরা ব্রাউজার রিলেট করে দেখেন এটা হচ্ছে কল 1 থেকে 2 আর একটু বেশি বড়, এটা থেকে এটা বড়। ঠিক ঠিক সেম ভাবে লাস্টেরটা কিন্তু আচ্ছা আমাদের মনে হয় কল 11 টা হয় না, কল 10 কল 11 অত কথা ইনস্পেক্ট করে দেখি সমস্যাটা কোথায়। কল 11 আচ্ছা, আমরা এখানে পার্সেন্টটা দিই নাই। আমরা এখানে কল 11 ঠিকই দিছি, কিন্তু আমরা এখানে style.css এ সবগুলাতে কিন্তু পার্সেন্ট দিছি। দেখেন এটাতেও পার্সেন্ট দিছি, কিন্তু 10 এবং 11 এর ভিতরে কি আমরা পার্সেন্টটা দেই নাই। বুঝতে পারছেন? আচ্ছা, এখন দেখেন আমাদের এই দুইটা কিন্তু চলে আসতেছে। তো আমরা কি বলছি, কল 12 এখানে সবার শেষে আমরা কোন ডিপটা দিছি, কল 12 না, কল 12 টা কিন্তু 100% এখান থেকে এখান পর্যন্ত। কল 11 টা 100 থেকে কিছু ছোট, এভাবে এভাবে পার্সেন্ট আকারে হয়ে আসতেছে। বুঝতে পারছেন? তাহলে আমরা এগুলা বুঝতে পারতেছি যে কোনটা কিভাবে হবে। তো এখন আমরা HTML এর সাহায্যে যে মার্কআপটা করছিলাম কত নম্বর ক্লাসে আপনাদের মনে আছে? একটা লেআউট তৈরি করছিলাম না আমরা HTML এর সাহায্যে? আচ্ছা, এটা না, ক্লাস 6 এর ভিতরে হবে। আচ্ছা, এখানে তো এখানে আমাদের এই যে আমরা এখানে যে লেআউটটা তৈরি করছি এটা আমরা গ্রিড এর মাধ্যমে তৈরি করব। বুঝতে পারছেন? তো এটা তৈরি করতে হলে আমরা HTML এর কি দিয়ে করছিলাম, টেবিল দিয়ে করছিলাম। এখন আমরা CSS এ গ্রিড দিয়ে এই কাজটা করব। বুঝতে পারছেন? তো গ্রিড দিয়ে এই কাজটা করতে হলে আমরা এখানে যে কোডগুলা দিছি এগুলা দিছিলাম, কারণ হচ্ছে আমরা এই পার্থক্যটা মানে কল এটা হচ্ছে কল 1, এটা থেকে এটা একটু বড়, কোনটা কোনটার থেকে বড় আর কোনটা সাইজ কতটুকু এটা দেখার জন্য আমরা কি করছি, এই কোডগুলা করছিলাম। তো এগুলো তো বুঝতে পারছেন না? আচ্ছা, এই কোডটুকু তাহলে আমরা এখন রিমুভ করে দিচ্ছি। এই কোডটুকু রিমুভ করে দিয়ে আমরা এখানে যে লেআউটটা আছে এটা আমরা তৈরি করব। তো এখানে একটু খেয়াল করেন। হ্যাঁ, বলেন। এখানে একটু খেয়াল করেন, আমরা যদি এখান থেকে এখান পর্যন্ত 100% ধরি, 100% মানে কত, কল 12। বুঝতে পারছেন? এখান থেকে এখান পর্যন্ত যদি 100% ধরি তাহলে এটার সাইজ কতটুকু হবে, এটার সাইজ কতটুকু হবে, এটার সাইজ কতটুকু হবে? 100 না, 100 কে 3 দিয়ে ভাগ করলে তো তিনটা সেম ভ্যালু আসবে। হ্যাঁ, তাহলে এটা কি কত হবে? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তো আপনি আচ্ছা এখানে দেখেন তাহলে 50 এখানে কোথায় দেওয়া আছে? 50 টা দেওয়া আছে কল 6 এর ভিতরে, আর হচ্ছে কল 3 এর ভিতরে হচ্ছে 25। তাহলে আপনি বলতেছেন এভাবে হবে কল হাইফেন 3, তারপর এটা হবে কল হাইফেন 6, তারপর এটা হবে কি কল হাইফেন 3, এভাবে?
আচ্ছা, তো এখন এগুলো যদি আমরা ব্রাউজার লোড করি তাহলে এগুলো কি শো হবে? শো হবে, কিন্তু হাইটটা আসবে না। এখানে কিন্তু এটা আসছে, দেখেন রেড যে বর্ডারটা দিয়েছে এটা আসছে, কিন্তু হাইটটা দেওয়া হয় নাই। তো এই জন্য আমরা এখানে হাইট দিয়ে দিব একটা। আমরা হাইট দিতে পারি যে একটা ক্লাস দিয়ে, আমরা সবগুলোতে একটা ক্লাসটা দিতে পারি যে কি টপ, সেভ দিলাম। তো টপের ভিতরে আমরা কি করব, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এখানে পেস্ট করে দিলাম। টপের ভিতরে আমরা একটা হাইট দেব 150 পিক্সেল, সেভ দিলাম, ব্রাউজার রেড করলাম, তাহলে এখানে আমাদের এটা হয়েছে। হয়েছে না? এটার মতো হয়েছে, কিন্তু আমরা চাইলে আর একটু কমাই দিতে পারি, তবে আমরা এইভাবেই রাখতেছি। বুঝতে পারছেন? আচ্ছা, এরপরে আচ্ছা আমরা একটু কমাই দিই, আমরা 2 রাখতেছি, এখানে 8 রাখতেছি, আর এখানে কত রাখবো, 2 রাখবো। তাহলে সবগুলো যোগ করলে কিন্তু 12 হয়। 12 হয়, 12 মানে কত, 100%। বুঝতে পারছেন? এখন কিন্তু এটা 100% হয়েছে। বুঝতে পারছেন? তো আমরা এটাকে এইভাবেই রাখতেছি। আচ্ছা, এরপর হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10টা এখানে। তাহলে আমরা কি করব, এটা করতে হলে আমাদেরকে যেটা করতে হবে, এটাকে আমরা একটা ডিভের ভিতরে নিয়ে আসব। ডিভ রো, যাতে নিচের কন্টেন্ট উপরে না চলে আসে। বুঝতে পারছেন? তো এখানে আমরা আরেকটা রো দিব। রো এর ভিতরে এখানে আমাদের 10টা কল, কল টু দিলে 10, তাহলে বেশি হয়ে যায়। আমরা এখানে এতগুলো রাখতে পারবো না, আমরা 1 2 3 4 6টা দিতে পারবো। তো আমরা কি করব, যেটা করতে পারি, কল হাইফেন 1 ক্লাস দিতে হবে, এই জন্য ডট। আচ্ছা, তো আমরা কল 1 দিব কয়টা, 10টা। কয়টা দেওয়া আছে, 1 2 3 4 5 6 7 8 9 10। সেভ করলাম। এখন এগুলো কিন্তু শো হবে, কিন্তু এগুলার কি কোনো ইয়ে দেওয়া নাই, এটা কি বলে, হাইট দেওয়া নাই, যার কারণে এগুলো কিন্তু হাইটটা আসতেছে না। বুঝতে পারছেন? তো আমরা এখানে হাইটটা দিব। হাইটটা দিতে হলে আমাদেরকে কি করতে হবে, এই সবগুলোকে ধরে আমরা একটা ক্লাস দিব। ক্লাস লেখা আছে, আমরা মেনু নামে একটা ক্লাস দিই। সেভ করলাম। এখন যদি ব্রাউজার লোড করি, কন্ট্রোল সি দিয়ে এটাকে কপি করলাম। এখন এই স্টাইলে ডট সিএসএস তে আসি, আমরা মেনুটাকে ধরে একটা হাইট দিয়ে দিব। হাইট কত দিলাম, আমরা এখানে 50 পিক্সেল হাইট দিলাম। সেভ করলাম। এখন যদি ব্রাউজার লোড করি, দেখবেন যে এগুলোতে 50 পিক্সেল হাইট চলে আসছে। আর এগুলোকে আমরা চাইলে বরাবর মাঝখানে আসবে, মাঝখানে নিয়ে আসলে আমরা এখানে চাইলে স্টাইল দিয়ে মার্জিন অটো করে দিতে পারি। স্টাইল মার্জিন, আচ্ছা এগুলো মাঝখানে হয় না। তো মাঝখানে আনতে হলে আমরা যেটা করতে পারি, হ্যাঁ 8 করে কলমনের। আচ্ছা, মাঝখানে নিয়ে আসতে হলে আমরা এখানে একটা কল 1 দিব, কল হাইফেন 1, আর এখানে একটা কল 1 দিব, হাইফেন 1, যাতে করে শুরুতে এবং শেষে একটা একটা কল 1 থাকে। আর এগুলাতে হাইট হাইট মানে হাইট না দেওয়ার কারণে এগুলো কিন্তু শো হচ্ছে না। বুঝতে পারছেন? তো এগুলাতে মেনু নামে ক্লাস থাকার কারণে, আর মেনু ক্লাসের ভিতরে আমরা সিএসএস হাইট দেওয়ার কারণে এগুলো হাইট পাইছে, আর এখানে আমরা হাইট না দেওয়ার কারণে এখানে হাইটটা পাই না। বুঝতে পারছেন? আচ্ছা, এটা আমরা এইভাবেই রাখতেছি। এরপরে আমরা নিচের সেকশনটা তৈরি করব, 1 2 3 4 5। তো 5টা এখানে আমাদের রাখতে হবে, অথবা আমরা 4টা রাখবো। তো এটা করতে হলে আমাদের কি করতে হবে বলেন? বুঝেন নাই? আমরা এটা করছি না, এখান থেকে এখান পর্যন্ত হচ্ছে কত, এখান থেকে এখান পর্যন্ত হচ্ছে কল 12।
আর কল 12 কে আমরা 2 8 2 দিয়ে 12 মিলেছি, বুঝতে পারছেন? আর এখান থেকে এখানে হচ্ছে আমাদের কত 10টা, আর 10টাকে আমরা নিয়ে আসার জন্য এখান থেকে 1 2 3 4 5 6 7 8 9 10টা দিছি, আর এই পাশে একটা খালি রাখছি, এই পাশে একটা খালি আছে, যাতে এগুলো মাঝখানে চলে আসে। তো এখানে 1 2 3 4 5টা আছে, বুঝতে পারছেন? তো এগুলাকে আমাদের এভাবে নিয়ে আসতে হলে আমাদের যেটা করতে হবে, আমাদের কল 2 করে 6টা দিতে হবে, এখানে 1 এখানে 1 করে খালি রাখতে হবে, আর না হলে আমরা 4টা দিতে হবে, বুঝতে পারছেন? আমি বলি এটা দিতে হলে আপনি কল ভাড়া কিভাবে মিলাবেন? 5টাকে 20 করে, এখানে কি আপনার কোনো 20 এর ভ্যালু আছে? এগুলা ইউজ করে করতে হবে, এগুলোর বাইরে কিন্তু করতে পারবেন না। এখানে 20 এর কোনো ভ্যালু আছে? 20 এর কোনো ভ্যালু নাই। তো এটার জন্য আমরা কি করতে হবে? আমরা না হয় 4টা নিতে হবে, 1 2 3 4, আর না হলে আমরা 3টা করে কল, ধরেন যে কল 2 দিলাম, কল 2 দিয়ে দিলাম যে 5টা নিলাম। হ্যাঁ, আচ্ছা আমরা একটু প্র্যাকটিক্যালি করি। প্র্যাকটিক্যালি করতে হলে আমরা কি করব? কল হাইফেন 2 দিলাম, কয়টা দিব? 1 2 3 4 5। তো এখানে আমরা একটা হাইট দিব, ক্লাস কন্টেন্ট, এটাকে আমরা কপি করলাম, এরপর এখানে 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 এগুলো পেস্ট করে দিলাম, আর এখানে কন্টেন্টটাকে আমরা কপি করলাম, style.css এ আসি, এখানে আমরা এটা পেস্ট করে দিলাম, হাইট দিলাম যে 250 পিক্সেল। তো এগুলো কিন্তু এখন 5টা আসবে, আসছে না? 1 1 2 3 4 5, কিন্তু আমাদের এই পাশে একটু খালি জায়গা রয়ে গেছে, আমরা চাই যে এগুলো সেন্টারে আসবে, বুঝতে পারছেন? তো সেন্টারে নিয়ে আসতে হলে আমাদেরকে যেটা করতে হবে, এখানে এখন আমাদের এখানে কত আছে হিসাব করেন তো। কল 2 4 6 8 10, তাহলে 12 হওয়ার জন্য, মানে 100% হওয়ার জন্য আমাদের কত বাকি আছে? এখানে কত? 2 2 না? তো তাহলে এখানে আমরা কল 1 দিয়ে দিলাম, কল হাইফেন 1, এই পাশ থেকে 1 থাকবে, সেভ করে নেই। এবার থেকে 1 হয়ে গেছে, আর এই পাশ থেকে 1 রয়ে গেছে, বুঝতে পারছেন? আমরা চাইলে এটা এখানেও দিয়ে দেব। আচ্ছা, তো এই জিনিসটা আমরা তৈরি করছি না? আচ্ছা, এই জিনিসটা তৈরি করার পর আমরা এটা আবার কপি পেস্ট করে দিলাম, যাতে করে নিচের কন্টেন্টটা হয়। নিচেরটা হয়ে গেছে, বুঝতে পারছেন? তো ওই আমরা কল 1 দেওয়ার কারণে এখানে এই জিনিসটা চলে আসছে। এখানে এটা ওই আমরা কল এগুলা দেওয়ার কারণে এগুলা আসছে। আমরা যদি এটা রিমুভ করে দিই আর এটা রিমুভ করে, দেখুন যে আরেকটা চলে গেছে, চলে গেছে না? তো আমরা এগুলো বরাবর মাঝখানে নিয়ে আসার জন্য এই জিনিসটা করছিলাম। তো আমরা এটা সলভ করার জন্য আমরা একটা জিনিস করতে পারি, আমরা এখানে 5টা দিব না, আমরা যেটা করব যে কল হাইফেন 3 দিয়ে আমরা 4টা দিব, বুঝতে পারছেন? আর এগুলোতে আমরা কন্টেন্ট নামে ক্লাসটা দিয়ে দিব। আমরা শিফট প্রেস করে আমরা এটা করতে পারি, কন্ট্রোল, হ্যাঁ না সরি, কন্ট্রোল প্রেস করে আমরা সবগুলোকে একসাথে সিলেক্ট করতে পারি। যেমন এই আমি কন্ট্রোল প্রেস করতেছি, তারপর এগুলোতে ডাবল ক্লিক করতেছি, কল হাইফেন 3 4টা। এই দেখেন আমরা এখানে মাউসের কার্সরটা নিছি না, এরপর কন্ট্রোল প্রেস করে এখানে একবার ক্লিক করব, এখানে একবার ক্লিক করব, এখানে একবার ক্লিক করব, এরপর কন্টেন্ট সেভ করলাম, এখন 4টা করে আসছে। এখন কিন্তু আমাদের আর 5টা সাইডের যে ইয়েটা ছিল এটা বোঝা যাচ্ছে না, বুঝতে পারছেন? আচ্ছা, তো এখন আমাদের এখানে একটা কল, এটা কত? এখানে কিন্তু কোনো ভাগ নেই, এটা কল 12ই হবে, 12 না? এই জন্য আমরা কি করব, আরেকটা রো দিব 12, আর এটা একটা হাইট দেওয়ার জন্য আমরা এখানে একটা ক্লাস দিব বি ফুটার,
সেভ করলাম। এখন যদি আমরা ব্রাউজার রিলোড করি তাহলে এখানে আমাদের বড় যে কলটা ছিল এটা চলে আসছে। এরপর আমাদের নিচে আরেকটা স্মল ফুটার হবে। এটা আচ্ছা, হাইট আমরা একটু ছোট করতে পারি। 200 এটা 250 হবে না, এটা 200 দেওয়া যায়। আচ্ছা, আমরা এইভাবে রাখতেছি। আচ্ছা, এরপর আরেকটা ফুটার হবে এখানে। এটা করতে হলে আমরা যেটা করতে পারি, হ্যাঁ, ডট রো কল হাইফেন 12 আর এখানে একটা ক্লাস দেব ফুটার, কপি করলাম। এরপর এখানে এসে আমরা হাইট দিয়ে দিব। সেভ করলাম। এখন যদি আমরা ব্রাউজার রিলোড করি তাহলে এখানে আমাদের আরেকটা ফুটার চলে আসছে। তো আমরা এখন এই লেআউটটা তৈরি করছি না, তো কিন্তু আমাদের ওয়েবসাইটের ভিতরে কিন্তু এরকম কোনো যে বর্ডার থাকে এগুলো কিন্তু থাকে না, বুঝতে পারছেন? এগুলো কিন্তু থাকে না। তো আমরা এরকম লেআউট ফলো করে ওয়েবসাইট মানে ধরেন যে এই গ্রিড সিস্টেমটা ফলো করে ওয়েবসাইটের লেআউট তৈরি করব। লেআউট তৈরি করে ওয়েবসাইট তৈরি করার পরে আমরা এখান থেকে আসি বর্ডারটা রিমুভ করে দিব, তাহলে এখান থেকে বর্ডারগুলো চলে যাবে, বুঝতে পারছেন? কন্টেন্ট গুলো দেওয়ার পরে আমরা এখান থেকে আসি বর্ডারটা রিমুভ করে দিলে বর্ডারটা চলে যাবে। আশা করি বুঝতে পারছেন। তো আমরা যখন প্রজেক্ট করব আমাদের এই গ্রিড সিস্টেমটা কিন্তু কাজে লাগবে, বুঝতে পারছেন? এই গ্রিড সিস্টেমটা কাজে লাগবে। আশা করি এখানে যে কনসেপ্টটা ছিল বেসিক কনসেপ্ট, এটা কি ক্লিয়ার হয়েছে আপনার? মানে কোনো জায়গায় সমস্যা থাকলে বলেন। এটার জন্য আপনাকে প্র্যাকটিস করতে হবে বাসায়। বিশেষ করে আমরা যে আগের প্রপার্টিগুলো করছিলাম, যেমন উইড, তারপর হচ্ছে ফ্লোট, বর্ডার, তারপর হচ্ছে যে যে প্রপার্টিগুলো করছিলাম এগুলো আপনাকে ভালো করে বাসায় করতে হবে, বুঝতে পারছেন? আর এখানে যে আমরা রোর ভিতরে যে প্রপার্টিগুলো দিয়েছিলাম এগুলোর পরিবর্তে যদি আমরা ওভারফ্লো হিডেনটা দিতাম তাহলে কিন্তু কাজ করতেছে না, বুঝতে পারছেন? তো আপনি যদি ওভারফ্লো হিডেন দেন অথবা আমরা এখানে যে ভ্যালুগুলো দিচ্ছি এগুলো দেন, দুইটাই সেম, দুইটাই কাজ করবে। আপনার যদি এটা কঠিন মনে হয় তাহলে আপনি ওভারফ্লো হিডেনটা ইউজ করতে পারেন, বুঝতে পারছেন? আচ্ছা, তো এটা এটা একবার প্র্যাকটিস করেন। আমরা দুইটা কাজ করতে দিয়েছিলাম মনে আছে? তার ভিতরে একটা হচ্ছে এটা না। এখন এখানে কি হচ্ছে এটা বুঝতে পারতেছেন না? এটা তো করতে পারবেন নাকি? এটা 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 পারবেন না? আমরা বাটন ডিজাইন করা শিখছিলাম না, মনে নেই আপনার? আচ্ছা, এগুলো আমরা রিমুভ করে দিচ্ছি। আমরা বাটন ডিজাইন করা কত নাম্বার ক্লাসে দেখছিলাম? এখানে আমরা একটা বাটন ডিজাইন করছি না? হ্যাঁ, অথবা আমরা আরো দেখতে পারি। এখানে নেই, দিছিলাম। এটা এটা তাহলে টাকা তো কোথা? এখানে দুইটা ভিডিও পান নাই, দুইটা ভিডিও। একটা একটা হচ্ছে পার্ট 2 এর ভিতরে আসে তাহলে। আচ্ছা, আমরা বাটন ডিজাইন কত নাম্বার ক্লাসে করছিলাম? আচ্ছা, এখানে দেখেন আমরা এখানে বাটন ডিজাইন করছি না? হ্যাঁ, এই দেখেন আমরা এখানে কি করছি। এখানে আমরা এটা একটা এই ট্যাগ না, এই ট্যাগের ভিতরে আমরা কি করছি, লার্ন এইচটিএমএল লেখাটা লিখে দিছি না? হ্যাঁ, লার্ন এইচটিএমএল লেখাটা লিখে দিয়ে আমরা কি করছি, আমরা এখানে সিএসএস কোডগুলো করছি কিভাবে একটা বাটন ডিজাইন করতে হয়। হ্যাঁ,
আবার এখানে কি করছি, এখানে এটা কি একটা ফন্টাসাম আইকন না, ফন্টাসাম আইকন। ঠিক সেম ভাবে এখানে যেরকম আমরা একটা বাটন ডিজাইন করছি, এখানে কিন্তু একটা বাটন ডিজাইন করছি। আমরা যদি রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্টে যাই, এটা দেখেন এটা একটা এই ট্যাগ, এগুলো ফন্টাসাম আইকন দিয়ে নিয়ে আসছি। এই দেখেন এটা একটা এই ট্যাগ না, এই ট্যাগ, হ্যাঁ এই ট্যাগকে ধরে আমরা এই দেখেন কালার রেড, ডিসপ্লে নেম ব্লক, প্যাডিং, হ্যাঁ এটার কালার কিন্তু রেড, দেখেন কালার রেড না। তো এই কোডগুলো এইভাবে আসতেছে। আর এটার ভিতরে কি হচ্ছে, এই আই দিয়ে আমাদের ফেসবুকে স্ক্রল করা যাচ্ছে না, কেন যাচ্ছে না আমি জানি না, বুঝলেন? এটা ছবি না, এটা হচ্ছে HTML, আপনাদের ছবি পাঠিয়েছিলাম। হ্যাঁ, আর এটাও সেম, এটা একটা বাটন, এটা হচ্ছে ফন্টাসাম আইকন, আর এটা হচ্ছে টেক্সট, বুঝতে পারছেন? এই দেখেন এটা হচ্ছে ফন্টাসাম আইকন, আর এটা হচ্ছে টেক্সট, বুঝতে পারছেন? আর এগুলো তো পারবেন না, হয়তো এটা পারবেন না, এখানে যে এগুলো কিভাবে দিতে হবে এটা আচ্ছা এটাই স্কিপ করেন, এটা আমি দেখাবো। এটা তো পারবেন নাকি? কোন বক্স? এই বক্সটা পাশে দেখাচ্ছি মানে এটার জন্য যেটা করবেন না, এই দেখেন লেভেল নিছেন, লেভেলের ভিতরে ইনপুট নিছেন, আর ইনপুট গুলোকে ডিসপ্লে ব্লক করে দিয়েছেন, তাহলে এগুলা তাহলে এগুলো পাশাপাশি চলে আসছে। আবার লেভেল কেও মনে হয় ডিসপ্লে ব্লক করছে, মানে হচ্ছে নেমের পাশে এই ইনফো, হ্যাঁ তাহলে দুইটাকে ডিসপ্লে ব্লক করে দেন, তাহলে পাশাপাশি চলে আসবে, উপরে নিচে চলে আসবে, ডিসপ্লে ব্লক করে দেন। এই দেখেন লেভেলটা এখন ধরেন ডিসপ্লে ইনলাইন আছে, এটাও ডিসপ্লে ইনলাইন আছে, যার কারণে দুইটা পাশাপাশি আসতেছে না। ডিসপ্লে ইনলাইন থাকলে তো দুইটা পাশাপাশি আসে তাই না? আচ্ছা ধরেন আমরা এখান থেকে একটা উদাহরণ দেখি, এই দুইটা পাশাপাশি আছে না। এখন আমরা কি করব, এই আই ট্যাগ কে ধরলাম, আই ট্যাগ কে ধরে ডিসপ্লে ব্লক, এখানে এগুলো উপরে নিচে চলে আসছে, আসছে না? ঠিক সেম ভাবে আপনি এখানে আমরা লেভেল ট্যাগের মাধ্যমে দেখছি না, লেভেল ট্যাগ এখানে ক্লিক করলে এটার ভিতরে চলে আসে। ঠিক সেম ভাবে আমরা লেভেল ট্যাগকে ডিসপ্লে ব্লক করে দেব, ইনপুটকেও ডিসপ্লে ব্লক করে দেব, তাহলে উপরে নিচে চলে আসবে, বুঝতে পারছেন? আচ্ছা তো এটা তো সাবমিট বাটন, এটা তো পারবো নাকি? পার্ট 2 এর ভিতরে সাবমিট বাটন কিভাবে ডিজাইন করতে হয়, আপনি কালারটা আলাদা আর কি, কালার ফন্ট ফ্যামিলি এগুলো আপনি নিজের মতো করে করবেন, এক্স্যাক্ট এরকম করে করতে হবে সেম তা না। আপনি আপনি যে কোনো একটা H1 থেকে A6 পর্যন্ত যে কোনো একটা ট্যাগ দিয়ে ফন্ট সাইজ দিয়ে ফন্ট ফন্ট ফ্যামিলি দিয়ে ফন্ট দিয়ে ডিজাইন করে ফেলতে পারবেন। এখানে H2 দিছি এমন না, আপনি H1 দিলেও সেম ফন্ট সাইজ দিলে এই ডিজাইনটা হবে, বুঝতে পারছেন? S1 থেকে S6 পর্যন্ত যে কোনো একটা ইউজ করে আপনি ফন্ট সাইজ দিয়ে দেন, এটা হয়ে যাবে, বুঝতে পারছেন? ঠিক এইভাবে এখানে যদি আমি হয়তো S6 ইউজ করছি, আপনি যদি আচ্ছা এখানে আপনি যদি ফ্রি ট্যাগের পরিবর্তে S6 ইউজ করেন তাহলেও হবে, সমস্যা নেই, বুঝতে পারছেন? ফ্রি ট্যাগ ইউজ করছি, এরপর এখানে ফন্ট উইডথ দিছি 18 পিক্সেল, ফন্ট সাইজ 18 পিক্সেল। আপনি যদি A6 দিয়ে করেন তাহলে সমস্যা না, আপনি যেভাবে ডিজাইন করেন, বুঝতে পারছেন? তাহলে আশা করি এটা পারবেন, ট্রাই করবেন বাসায়। আর যদি HTML ফাইল পাঠাতে পারেন তাহলে পাঠাবো, তবে কোড কপি পেস্ট করে করতে পারবেন, নিজে ট্রাই করবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে আরেকটা প্রজেক্ট ছিল যেটা কি এখান থেকে আবার open করতে হবে। আচ্ছা এটা না, এটা তো করতে পারবো না, এখানে তো কোনো ব্যাকগ্রাউন্ড নেই, শুধু এটা তৈরি করতে পারবেন? হ্যাঁ অবশ্যই। এই দেখেন এই লোগোটা হচ্ছে H1 এর ভিতরে, হ্যাঁ, আর এটা হচ্ছে কোথায়, এখানে মূল কি হচ্ছে আমি আপনাকে বলি। আমরা গ্রিড দেখছিলাম না, গ্রিড দেখছি এতক্ষণ, গ্রিড দেখছি,
আচ্ছা, এখন এটাকে ধরেন এখান থেকে লোগোর জন্য আমরা একটু জায়গা দিই, এখান থেকে এখান পর্যন্ত কল 4 আর এখান থেকে এখান পর্যন্ত কল 8। হ্যাঁ, তো এই বক্সে এখান থেকে এখান পর্যন্ত এই বক্সের ভিতরে আপনি এই লোগোটা রাখবেন আর এখান থেকে এখান পর্যন্ত হচ্ছে আপনি এইগুলা রাখবেন। বুঝতে পারছেন তো? তো ইউএল এলআই কে এভাবে তো করতে পারবেন নাকি? পারবেন না। তারপর এখানে একটা অ্যাক্টিভ ক্লাস বা যেকোনো একটা ক্লাস দিয়ে আপনি এটাকে একটু ভিন্ন কালার দিবেন। বক্স ছাড়া সম্ভব। এটা দেখাবো আমি। এটা ডিসপ্লে ফ্লেক্স দিয়ে করতে পারবো না। ডিসপ্লে ফ্লেক্স জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন দিলে দুইটা আলাদা হয়ে যাবে। এটা হচ্ছে এগুলা জানা লাগবে না, এগুলো প্রজেক্ট করতে করতে সামনে চলে আসবে। বুঝতে পারছেন? আমরা বেসিক এইভাবে আমার মনে হয় সব থেকে ইজি হবে যদি এই কনসেপ্টটা বলেন। এইভাবে আমরা শুরু থেকে করব। বুঝতে পারছেন? না আচ্ছা HTML দিতাম। আচ্ছা দিব সমস্যা নাই। আরেক HTML এখান থেকে আচ্ছা HTML দেখতে হলে আপনি তো আপনাকে ফাইল পাঠাবো না। তো ফাইল পাঠাতে হলে এখানে রাইট বাটন ক্লিক করে আপনার যে এডিটর আছে এটা ওপেন করুন। এখানে আমার সাবলাইমে দেখতে পারি, নোটপ্যাডে দেখতে পারি। আচ্ছা তাহলে নোটপ্যাডে দেখেন। প্লিজ করেন নোটপ্যাডে দেখেন। এখানে কি করছি দেখেন, কন্টেইনার কেন নিতে এটা আমরা জানি নাকি? কন্টেইনার আচ্ছা তাহলে কন্টেইনারটা আমরা করব, দেখব প্রসেস করার সময় অবশ্যই এগুলো সামনে আসবে। তারপর হচ্ছে এখানে কল 5 নিছি, এখানে কল 7 নিছি। কল 5 আর 7 কত হয়? 12 হয়? 100% হয়? 100 আপনি এখানে আজকের কাজটা করছেন। এইগুলা সব প্রজেক্টে ইউজ করা হয়। আপনি যদি সিএসএস এ যান তাহলে দেখবেন যে সিএসএস এর ভিতরেও এখানে দেখেন সিএসএস এর ভিতরে গ্রিডটা করা আছে। এই দেখেন আচ্ছা এখানে সবগুলা করা হয়নি, আমরা এখানে 5 এবং 7 ইউজ করছি এইজন্য যদি এই দুইটার কোড করা আছে। বুঝতে পারছেন? এই কল 5 ফ্লোর লেফট, কল 7 ফ্লোর লেফট। তো শুধু এই দুইটার কোড করা আছে, বাকিগুলোর কোড করা হয় নাই। বুঝতে পারছেন? তো এখানে আমি যেটা বলতে চাইছিলাম যে এখানে আমরা যে গ্রিডটা ইউজ করছি এগুলো সব প্রজেক্টে ইউজ করা হয়। বুঝতে পারছেন? আপনি কি করবেন? আপনি এখান থেকে আজকে ক্লাস হচ্ছে 17 না? এখান পর্যন্ত এই সিএসএস গুলা কপি করে নতুন প্রজেক্টে দিয়ে দিবেন। তারপর এই ক্লাসগুলো ওই প্রজেক্টে ইউজ করতে পারবেন। বুঝেন নাই? হ্যাঁ, ওই প্রজেক্টে দিয়ে দিব, তারপর আমরা নতুন প্রজেক্ট করতে পারবো। ওই প্রজেক্টে সিএসএস দিলে ওইগুলো আমরা এইচটিএমএল ইউজ করতে পারবো। বুঝতে পারছেন? এগুলো আমরা সিএসএস এ করছি না? এগুলো আমরা কি করব? কপি করব। কপি করে নতুন যে কোনো যদি প্রজেক্ট চালু করি আমরা ওইখানে তো স্ট্যান্ডার্ড সিএসএস থাকবে। ওইখানে ওই সিএসএস ফাইলে আমরা এগুলো কপি করে দিব। এগুলো আস্তে আস্তে দেখবেন, শুরুতে এত অ্যাডভান্স দেখার প্রয়োজন নাই। তো এখানে সেম আমরা যেটা বলতেছিলাম সব প্রজেক্টে আমরা গ্রিড ইউজ করে আমরা দুইটাকে আলাদা করছি। এটাতে আমরা সবগুলো করি নাই। আচ্ছা এটা বাদ দেন, আমরা সামনে যে প্রজেক্টগুলো করব এগুলাতে এটা ইউজ হবে। আপনি চাইলে এই সেম এটা ইউজ করতে পারেন। বুঝতে পারছেন? কপি পেস্ট করে এখানে ইউজ করতে পারেন, সমস্যা নাই। আমি বুঝতে পারছেন? আচ্ছা এখানে কল 5 এর ভিতরে আমরা লোগোটা রাখছি আর কল 7 এর ভিতরে আমরা এগুলো রাখছি। তারপরে এগুলাকে আমরা ডিসপ্লে কি করছি? ডিসপ্লে ইনলাইন ব্লক দিয়ে মার্জিন দিয়ে এগুলো পাশাপাশি নিয়ে আসছি। এ দিছি কারণ হচ্ছে আচ্ছা এ দেওয়ার কারণ হচ্ছে এই ট্যাগ দিয়ে সাধারণত আমরা কি করি বলেন? হ্যাঁ, এই ট্যাগ দিয়ে সাধারণত আমরা লিংক আপ করি। তো এটা হচ্ছে কত নাম্বার ক্লাস? 3 নাম্বার ক্লাস। তা আমরা চাই যে যখন আমরা হোমে ক্লিক করব কোন একটা জায়গায় চলে যাবে। যখন প্রজেক্টে ক্লিক করব কোন একটা জায়গায় চলে যাবে। যখন কন্টাক্টে ক্লিক করব কোন একটা জায়গায় চলে যাবে। বুঝতে পারছেন? এইজন্য আমাদের সবগুলো এই ট্যাগ দিয়ে করা হয়েছে। বুঝতে পারছেন? যখন আমরা এই ট্যাগের হাইপার রেফারেন্সে ক্লিক করব, এখন আমাদের এখানে হ্যাশ দেওয়া আছে, কিছু দেওয়া নাই। এখানে যখন কোন একটা লিংক দিব তখন আমরা চাই যে যখন আমরা অ্যাবাউট এ ক্লিক করব, সরি প্রজেক্টে ক্লিক করব তখন project.html এ চলে যাবে। বুঝতে পারছেন? এইজন্য এখানে আমরা এই ট্যাগটা দিছি। আচ্ছা আশা করি আমাদের কয়েকটা প্রজেক্ট করা লাগবে, না হলে কনসেপ্টগুলো ক্লিয়ার হবে না। তো এখন আপনাদের যেটা কাজ থাকবে এটা কিছু চিন্তা করবেন না। যেটা করবেন
আমরা এখন যেগুলো দেখতেছি এগুলো দেখুন, বিশেষ করে এই গ্রিড সিস্টেমটা খুব ইম্পর্টেন্ট। এই গ্রিড সিস্টেমটা বাসায় একটু দেখবেন, বুঝতে পারছেন? এই গ্রিড দিয়ে আমরা কিন্তু প্রফেশনাল প্রজেক্টগুলো করব। আচ্ছা, আজকের ক্লাসটা এখানে শেষ করতেছি, আর নেক্সট ক্লাসে আমরা সিএসএস কমপ্লিট করব।